আপনি আপওয়ার্ক আইডেন্টিফিকেশন করতে চান, সেটা কিভাবে করবেন? সেটা কি এনআইডি কার্ড দিয়ে করবেন, নাকি পাসপোর্ট দিয়ে করবেন, নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন? কোনটা দিয়ে করবেন? যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে তাহলে আপনারা কি দিয়ে করতে পারেন? যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কিভাবে করতে পারেন? যদি আপনাদের স্মার্ট কার্ড না থাকে তাহলে আপনি কিভাবে করতে পারবেন? অনেকেই হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো বরাবরের মতন চলে আসলাম আবার আপনাদের সমস্যার সমাধান করতে। তো আজকে কথা করবো যে আপনারা যারা আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন বা করতে চান, তারা আইডেন্টিটি ভেরিফিকেশন করার আগে কোন বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এবং কোন ডকুমেন্টসগুলো আপনাদের হাতে রাখবেন, সেই সম্পূর্ণ টপিকগুলো নিয়ে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ মানে ভেঙে ভেঙে আলোচনা করব এবং ভিডিও শেষে দেখায়ও দিব কিভাবে করবেন। ঠিক আছে? তো প্রথমেই বলবো যে আপনারা যদি আপওয়ার্কের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে চান, কি দিয়ে করবেন? আমার নোটিফিকেশন আসছে, 1 মিনিট। আমি একটু আমার ডু নট ডিস্টার্ব যে অপশনটা আছে এটাকে একটু অন করে দিই। ওকে। তো বন্ধুরা, আপনি আপওয়ার্ক আইডেন্টিফিকেশন করতে চান, সেটা কিভাবে করবেন? সেটা কি এনআইডি কার্ড দিয়ে করবেন, নাকি পাসপোর্ট দিয়ে করবেন, নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন? কোনটা দিয়ে করবেন? যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে তাহলে আপনারা কি দিয়ে করতে পারেন? যদি আপনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কিভাবে করতে পারেন? যদি আপনাদের স্মার্ট কার্ড না থাকে তাহলে আপনি কিভাবে করতে পারবেন? অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার তো স্মার্ট কার্ড নাই, তো আমি কি আপওয়ার্কের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবো? অবশ্যই তাদেরকে বলবো হ্যাঁ, অবশ্যই আপনারা আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। কিভাবে করবেন? তো সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কেউ একটু স্কিপ্ট করবেন না, ঠিক আছে? স্কিপ্ট করলে কিন্তু আমার ভিডিওর আগামাথা পাছা কিছুই বুঝবেন না ভাই। তো সম্পূর্ণ ভিডিওটা বোঝার জন্য অবশ্যই প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে স্ক্রিপ্ট না করে। আচ্ছা, তারপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপওয়ার্কের আইডেন্টিটি ভেরিফিকেশন করার সময় কি কি প্রবলেম হইতে পারে, কি কি প্রবলেম হয় বেসিক্যালি আর কি, সেই প্রসেসগুলো কিভাবে আপনারা সলিউশন করবেন এবং কিভাবে আপনারা 2 দিনে আপওয়ার্কের আইডেন্টিটি ভেরিফিকেশন কনফার্মেশন পাইবেন, সম্পূর্ণ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব। 1 মিনিট। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে আজকে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইল ফোনে নোটিফিকেশন চলে যায়। আচ্ছা, তারপর আমরা কোথায় যেন ছিলাম? ও, আইডেন্টিটি ভেরিফিকেশনের ভিতরে। আচ্ছা, আইডেন্টিটি ভেরিফিকেশন করার সময় আমাদের কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা উচিত? সর্বপ্রথম হচ্ছে যে সেলফি ভেরিফিকেশন। সেলফি ভেরিফিকেশন কিভাবে করবেন সম্পূর্ণ আমি দেখাই দিচ্ছি আমার কম্পিউটার স্ক্রিন দিয়ে। সো লেটস গেট স্টার্ট। আমি আপনাদের জন্য একটা ফাইল তৈরি করে রাখছি। আপনারা আপওয়ার্ক আইডেন্টিটি ভেরিফিকেশন করার আগে আপনারা যেই বিষয়গুলো আপনাদের হাতে রাখবেন এবং যেই বিষয়গুলো জেনে নেবেন, যাতে আপনারা কোনো সমস্যা ছাড়া আপনারা আপওয়ার্কের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারেন। তো আমি আমার ওয়ার্ড ফাইলে চলে যাই, এখানে লিখে রাখছি। আপনার আপওয়ার্ক আইডেন্টিটি ভেরিফাই করতে যা লাগবে, সর্বপ্রথম লাগবে হচ্ছে যে আপনি যেই দেশেরই হন, বাংলাদেশ বা ইন্ডিয়ান, অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা হলেই আপনি আপওয়ার্ক আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেকেই আমাকে বলেন যে ভাইয়া আমার তো স্মার্ট কার্ড নাই, স্মার্ট কার্ড না থাকলে কি আমি আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবো? আমি তাদেরকে বলতেছি হ্যাঁ, আপনি যদি স্মার্ট কার্ড না থাকে অবশ্যই আপনি
আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন। কিভাবে করবেন আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, একটা মিনিট। আপনার যদি স্মার্ট কার্ড না থাকে, মানে ন্যাশনাল আইডি স্মার্ট কার্ড না থাকে, তাহলে আপনি যদি আপনার পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে করতে পারবেন, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিয়েও করতে পারবেন। এখন ধরেন আপনার স্মার্ট কার্ড নাই, পাসপোর্ট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, আপনি কিভাবে আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন? সেটা হচ্ছে যে যদি আপনাদের আইডি কার্ড থাকে, মানে পুরাতন যেই এনআইডি কার্ড আছে, ওই এনআইডি কার্ড যদি থাকে ওইটা দিয়ে আপনারা করতে পারবেন। আমি একটু দেখাই দিই যাতে আপনারা সহজে বুঝতে পারেন, ঠিক আছে? আমাকে একটু সময় দিবেন। এই ধরেন আমি এখানে আসলাম, কোন বাজারে আসলাম, এখানে আমি এই যে আপনাদের যাদের এই যে এরকম এনআইডি কার্ড আছে, এই যে আমার কার্সরটা দেখেন, এই যে পুরাতন যে এনআইডি কার্ড গুলো ছিল, আগে ভোটার আইডি কার্ড বলে আর কি, ভোটার আইডি কার্ড ছিল, এই ভোটার আইডি কার্ড থাকলেই আপনারা আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। আর যাদের এনআইডি কার্ড নাই, যাদের এনআইডি কার্ড নাই, একেবারে কোনো এনআইডি কার্ড নাই, স্মার্ট কার্ড নাই, পাসপোর্ট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, তারা কিভাবে আপওয়ার্ক আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন? যদি আপনাদের মা বাবার এনআইডি কার্ড থাকে বা স্মার্ট কার্ড কার্ড থাকে, ওই আইডি কার্ড দিয়ে আপনারা একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট তৈরি করবেন। সেম ওই আপওয়ার্কের যেই এনআইডি, যে আপনার মা হোক বাবা হোক, সেম এনআইডি কার্ড দিয়ে আপনারা আপওয়ার্কের আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন। এখন আরেকটা কথা হচ্ছে যে যদি আপনারা চান সবকিছু আপনাদের নিজের নামেই করবেন, তাহলে তারা কি করবেন? তাহলে যদি আপনাদের জন্ম নিবন্ধন থেকে থাকে, ওই জন্ম নিবন্ধন নিবেন, জন্ম নিবন্ধন নিয়ে আপনারা একটা কম্পিউটারের দোকানে যাবেন, সেখানে গিয়ে বলবেন হচ্ছে আমার এনআইডি কার্ডটা বের করে দেন। জন্ম নিবন্ধনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে চেক করবে, চেক করে তারা আপনার এই যে এরকম একটা এনআইডি কার্ড তারা বানিয়ে দেবে, বলতে কি আপনারটাই তারা ডাউনলোড করে দিবে। অবশ্যই সবারই একটা এনআইডি কার্ড আছে, যাদের নাই তারা কম্পিউটারের দোকানে গিয়ে এটা প্রিন্ট করে বের করে আনতে পারেন, এই যে এরকম। ঠিক আছে? অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন কমেন্টে জানাইবেন। আচ্ছা, তারপর কি, এখন আপনাদের আইডি কার্ড নিয়ে যা কিছু প্রশ্ন ছিল, আমার মনে হয় প্রশ্নের সলিউশন হয়ে গেছে। তারপর কি করবেন? তারপর যারা সমস্যায় পড়েন, কেন সমস্যায় পড়েন আমি একটু আপনাদেরকে বুঝাই দিই। এই যে এখানে একটা অপশন সেলফি ভেরিফিকেশন, লিভ সেলফি। এই বিষয়টা হচ্ছে যে আপওয়ার্ক আপনার ক্যামেরার অন করে একটি লাইভ সেলফি দিতে বলবে। ঠিক আছে? এটা কিভাবে আপনি বুঝতে পারবেন? যখন আপনাকে একটা কিউআর কোড অপশনে নিয়ে যাবে, আপনার যখন ইয়াতে ক্লিক করবেন, আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করবেন, তখন আপনাকে একটা কিউআর কোডে নিয়ে যাবে। তো এই কিউআর কোডে নিয়ে যাওয়ার পর আপনি কি করবেন? দেখবেন হচ্ছে একেবারে ক্রোম ব্রাউজারের, আর অবশ্যই যদি আপওয়ার্কে আইডেন্টি ভেরিফিকেশন করতে চান আপনাকে মোবাইল দিয়ে করতে হবে। এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। আপওয়ার্কের আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হলে আপনাদের অবশ্যই মোবাইল দিয়ে ভেরিফিকেশনটা করতে হবে, তাহলে সহজে আপনারা করতে পারবেন, কারণ ক্যামেরা অ্যাক্সেসটা তখন নিতে হবে। হ্যাঁ, তারপর কি করবেন, যখন আপনাদের কিউআর কোড অপশনটা আসবে, তখন দেখবেন হচ্ছে এই যে ক্রোম ব্রাউজারের একেবারে ডান পাশে একটা অপশন আছে, এই ডান পাশে 3 ডট বাটনে ক্লিক করবেন মোবাইলের। ওইখানে ক্লিক করে আপনারা যেই ডেস্কটপ সাইট মোডটা আছে, ডেস্কটপ সাইট মোড, এটাকে অফ করে দিবেন। অন করা থাকবে, আপনারা অফ করে দিবেন। তাহলে আপনাদের কিউআর স্ক্যানার যে কোডটা, এটা চলে যাবে সরাসরি নিয়ে যাবে হচ্ছে ভেরিফিকেশন। তো ওইখানে ক্লিক করার পর আপনারা আপনাদের সম্পূর্ণ চেহারার ছবিটা উঠাইবেন। কখনো কখনো বলতে পারে ক্যামেরায় আপনি ডানে তাকান, কখনো কখনো বলতে পারে আপনি বামে তাকান, আবার কখনো কখনো বলতে পারে উপরের দিকে তাকান, আবার কখনো কখনো বলতে পারে হাসি দেন, এরকম কিছু বলতে পারে ভিডিও ভেরিফিকেশনের সময়। এনআইডি ভেরিফিকেশনটা কিভাবে করবেন? এনআইডি ভেরিফিকেশনটা করবেন হচ্ছে যে এই যে দেখুন, যখন আপনার এনআইডির জন্য পাশের ছবি চাইবে, প্রথম তো আপনার চাইবে হচ্ছে এই যে ফ্রন্ট যেই সাইডটা আছে, এই ফ্রন্ট সাইডের ছবিটা আপনাকে চাইবে। এমন ভাবে ক্যামেরাটা ধরবেন যাতে চারোটা কোণা ক্যামেরায় ধরতে পারে আর কি, যাতে ক্যামেরার ভিতরে স্পষ্ট চারো কোণা বোঝা যায়। একেবারে এই যে এই কোণা, এই কোণা, এই কোণা, এই কোণা, যত কোণা আছে যাতে সম্পূর্ণ স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে? তারপর সেম ভাবে ব্যাক পার্টের আপনারা ইমেজটা তুলে নেবেন। তারপর হচ্ছে
আর কিছু করা লাগবে না। তারপর হচ্ছে কন্টিনিউ কন্টিনিউ করতে করতে কমপ্লিট করে দিবেন। তারপর আপনাদের কিছু সময় হইতে পারে, আপনাদের দেখাবো হচ্ছে যে এটা কমপ্লিট হয় নাই, আবার রিটার্ন নিয়ে আসতে পারে, আবার সেম ভাবে সেম প্রসেসে আপনারা আবার ট্রাই করবেন, 2-3 বার ট্রাই করবেন, দেখবেন আপনাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনাদের থেকে আপনাদের কাছে একটা আসবে, যে ইমেল আসবে, সেখানে বলা থাকবে যে আপনাদেরকে 96 ঘন্টার ভিতরে জানানো হবে যে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন হবে কি হবে না। ঠিক আছে, এর ভিতরেই এই 96 ঘন্টার ভিতরেই একটা ইমেল আসবে, তখন আপনাকে কনফার্মেশন জানাই দেওয়া হবে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন হয়েছে। তো বন্ধুরা, আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করার আগে ইমেলে আরেকটা কথা বলবে যে আপনি আপনার প্রোফাইলের কোনো একটা কিছু চেঞ্জ করেন। যদি আপনার কখনো কখনো বলতে পারে আপনার নামটাকে চেঞ্জ করেন, আবার বলতে পারে হচ্ছে যে আপনার প্রোফাইল পিকটাকে চেঞ্জ করেন। আর যারা আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন এখনো করেন নাই, করবেন। এই ইন্ডি স্ক্রিনে আমার একটা ভিডিও দেওয়া আছে যে কিভাবে আপনারা আপওয়ার্কে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন। সম্পূর্ণ আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই দিছি, এবং দেখাই দিছি হচ্ছে যে আরেকটা ভিডিওতে যাদের আপওয়ার্ক আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য 35 কানেক্ট আপওয়ার্ক কেটে নিয়েছে, সেই 35 কানেক্ট আপনারা কিভাবে রিকভার করবেন আবার রিটার্ন। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই সেই ভিডিওটা দেখবেন এবং আমাকে জানাবেন যদি আপনাদের কখনো কোনো সমস্যা হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।